এই ছেলে, এই শোনো, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, এই তোমাকে বলছি, তোমার এই বড় মোবাইলে উপকার যা আছে তার চেয়ে ক্ষতি অনেক বেশি আছে। তোমার মোবাইলে দিনরাত জেনা হয়, তুমি তা দেখো, নগ্ন মেয়ে দেখা তোমার স্বাদ, এটাই তোমার নেশা। আজকে তুমি এই মোবাইলে পেশাব করে দিয়ে উঠবা যে তোকে আর আমি কোনোদিন ব্যবহার করব না। শয়তান তোমাকে ফাঁকি দিয়েছে, শয়তান তার উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না তার চেষ্টা কত। আবার এইদিকে ভিতরে একটা আত্মা দিয়েছেন আল্লাহ, ইন্না নাফসা আমালাত বিশ্বয়ে, আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে। আত্মা বারবার বলে, দেখ মোবাইল দেখ, সিনেমা দেখ, ল্যাংটা বেটি ছেলে দেখ, দোকানে বসে থাক, মাথায় টুপিতে দোকানে বসে থাক। এটা শয়তান বলছে, এটা আত্মা বলছে। আর আকল বলছে খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। তারপরেও ভিতর থেকে আত্মা বলছে হোক খারাপ, তুই এখানে বসে থাক। তার নাম আত্মা। আল্লাহ বলছেন ইন্নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যোদ্ধা যে শহীদ হয়ে যায় তার মান মর্যাদা অনেক বড়, এ কথাই ঠিক। মুজাহিদের মান সমান আমার খুব ভালো, অনেক বড়। যারা জেহাদ করে তারা খুব দামি মানুষ, এ কথাই ঠিক। তবে মনে রেখো, শত্রুর মুখে মুখামুখি হয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যত কঠিন, আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ, জেহাদকারী ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। এখানে বললেন যে মোবাইল আর দেখবো না, বাড়ি গিয়ে ঘুমার আগে আবার চালু করলেন, আপনি আত্মার অনুসরণ করছেন, আপনি আত্মার বিরুদ্ধে যেতে পারেননি। এটাই আত্মা, এটাই মন আপনাকে বেকায়দায় ফেলেছে, এটাই তার কাজ। আত্মা আপনাকে পাপের আদেশ করে, যাওয়া যায় না, খুব কঠিন। আত্মার অনুসরণ করা মানে প্রবৃত্তির অনুসরণ করা, তারই নাম প্রবৃত্তি, তারই নাম মনের খেয়াল, তারই নাম মন মতো চলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশ্বহাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা, টাকনো নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা, দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে যারা, কলিজা ঠান্ডা করে যারা মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে যারা, জোর করে ক্ষমতা দেখিয়ে জমি দখল করে যারা, দাপট দেখিয়ে মানুষকে পাবনা জেলে 10 বছর 20 বছর থেকে রেখেছে যারা, দাঙ্গাবাজি করে ওরা, ওরা মন মতো চলে, ওরা ওরা জাহান্নামে যাবে। নগ্ন পোশাকে চলে যেসব মহিলা, ওরা মন মতো চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হুজবাতুন নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতুল জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি, আল্লাহে, আমার কথা নয়। 90 সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি, আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি কোনোদিন আমার পরিচয় জাতিকে দিইনি। জাতি যখন চাপ দিয়ে বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো আপনারা একটু বলেন না কিছু, আপনার কি ডিগ্রি আছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি 90 সাল থেকে এখন পর্যন্ত বলিনি। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি জাতির সামনে আর আসবো না, সেদিনই শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কালকে আমার সাথে কি আচরণ করেছেন ওটা আমি মাথায় রাখিনি, ওটা তখনই গেছে। আপনার আচরণ নিয়ে আমি বিবেচনা করতে চাই না, আর আপনার পিছনে পড়ার আমার প্রয়োজন নেই।
কে আমাকে গালি দিল, কে আমার বিরুদ্ধে লড়লো, এটা আমার দেখার প্রয়োজন নেই। আমাকে ওসি বলছে ওই কোথায় যেন সিলেট, তো বলছে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আচ্ছা ওসি সাহেব, আমি কারো বিরুদ্ধে মামলা করি না, করবো না। যারা অন্যায় করেছে তারা তার ফল ভোগ করবে, তবে আমি বলছি আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। 5,000 কোটির মানের হানি মামলা আমার নামে হবে, আমি মানের হানি করলাম কি করে? কবি নজরুল ইসলাম বললেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি ভুল বলেছেন। মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, বিচার তার কর্ম দিয়ে হবে। ভুল বলেছেন তিনি। আমি এ কথা বললাম, তার মানের হানি হলো কি করে? 5,000 কোটি টাকার মামলা হবে মানে? ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ঠাকুর ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ? আমি তার মানের হানি করলাম কি করে? ভুল সিদ্ধান্ত। জজ আমাকে বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। বলছেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। যখন উঠে আমি দাঁড়িয়েছি সুনামগঞ্জ সিলেট কোর্টে, যখন আমি উঠলাম তখন জজ আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, অন্য কোনো কারণ হবে। যাক, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা। এভাবে নথিটা উল্টে রেখে দিয়ে 15 মিনিট আমার সাথে কথা বললেন, অন্য কোনো কথা, আমার বক্তব্য নিয়ে কথা বললেন। তা আমাকে উকিল বলে দিয়েছেন আপনি মুখ খুলবেন না। আজকে আমি নেতা আর আপনি আমার অধীনে থাকবেন। আর জজ কিন্তু খুব দামি জিনিস, ওর কথা যেটা সেটাই চূড়ান্ত, কথা নড়ে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, খুব সাবধান থাকবেন। আচ্ছা ঠিক আছে। তা আমি আর কিছু বললাম না। অনেক কিছু বলার পরে বললেন ঠিক আছে আপনার জামিন মঞ্জুর করলাম। 15-16 মিনিট কথা বলার পরে অনেক স্বাদ ছিল আমার সাথে তার কথা বলার, তো দীর্ঘ সময় ধরে কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম যা সত্য তা মেনে নেওয়া ভালো, আল্লাহ সন্তুষ্ট হবেন। মহিলা নিজের মান বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কাফিরুল ইয়াতীম আনা, যে ইয়াতীমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো। সুম্মা ফাররাজা বাইনা ইসবাইহে, তর্জনী এবং মধ্যম আঙ্গুলের পাশাপাশি করে ইশারা করে দেখালেন, তখন 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রাখলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ইয়াতীমের লালন পালন করে তাহলে সেই মানুষ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। বুখারী মুসলিম। তখন আঙ্গুল 2টি ইশারা করে দেখালেন, তবে 2টি আঙ্গুলের মধ্যে একটু ফাঁক রাখলেন। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ে মানুষের লালন পালন করে, 2টা মেয়ের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি আবার এভাবে দেখালেন, কিন্তু আঙ্গুল 2টি জমা করে দিলেন। আমি কি পার্থক্য বুঝাতে পারলাম? মহিলা কি বুঝতে পেরেছে আমার মর্যাদা কত? বাপ কি বুঝতে পেরেছে মেয়ের মর্যাদা কত? প্রথমে বেটি হয়েছে সেজন্য বাপের মুখ ভারী হয়ে গেছে। 2টা বেটি হয়েছে তখন বলছে মহিলাই খারাপ। খারাপ হলে তুমি খারাপ হবে, মহিলা কি করলো তোমার? সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝতে না পারার কারণে এই সিদ্ধান্ত। এই ছেলে দেখো তো এইখানে কথা মনে হচ্ছে কেন? আমাকে কি কন্ট্রোল করতে বলছো? তোমরা যারা এই পাড়ার ছেলে এখানে দাঁড়িয়ে থাকো, মধ্যে একজন দাঁড়িয়ে থাকো, ওইখানে একজন দাঁড়িয়ে থাকো, অনুরোধ জ্বালাও, মুখ খুলবেন না। যদি কাউকে কিছু বলা লাগে ইশারা করে বলবেন, আমি কথা শুনতে পাচ্ছি তুমি শুনতে পাও না। আর যাকে আপনি থামাচ্ছেন তাকে আপনি মুখে কথা বলে থামাবেন না, মুখ বন্ধ করে হাতের ইশারা করে অনুরোধ করে থামাবেন। আর দয়া করে আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি দেখব না। আমি আপনার জন্য এসেছি, আর আপনার এমন কোনো কাজ নাই যেটা আমার এই কথার চেয়ে জরুরি হতে পারে। আমি এই কথা নিজের বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাকে আমি শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ,
আপনার জন্য লিখেছিলাম, আপনি মনে করেছেন যে বই না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আল্লাহর কসম, আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আল্লাহর কসম আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা লিখিনি। এদেশের কোরআন মাজিদের অপর দিকে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, করণ খতমের দোয়া 1 পৃষ্ঠার। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বলে আসছি, এত বড় দোয়ার একটা বাক্য যদি আল্লাহর নবীর হয় তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইন লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, এটা কি? যে দেখে সেই পড়ে। এখন পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথা আল্লাহ রাসূলের নয়, বরং সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাশাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহর কথা, এভাবে লিখে থাকবে। মানুষ ধর্ম বিকৃত করতে চেষ্টা করতে কম করেনি। আবারও বলছি, যতক্ষণ আপনার সামনে আছি আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী ভাই, দয়া করে আপনি কোনো কাজ দেখাবেন না আমাকে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমি সবসময় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা ব্যবহার করি না। রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? জোর করে। হুজুর যখন শুনছেন যে খোদা চলবে না, তখন এমন ভাবে খেপে যাচ্ছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর যদি একটু ঠান্ডা হয়ে বলতেন, অবশ্য ঠিকই, খোদা শব্দ ফার্সি ভাষা, এটার চেয়ে আল্লাহ বলাই ভালো, আপনারা আল্লাহ বলার চেষ্টা করেন খোদা না বলে। এইভাবে বললে পরিবেশ একটু ঠান্ডা থাকতো। হুজুর যখন শুনলেন যে খোদা চলবে না, তখনই এমন খেপে গেলেন, যার কারণে জনগণ সঠিকটা পাচ্ছে না। জনগণ মনে করছে, বলছে, হ্যাঁ হুজুর তো খেপে বললেন, কে বলেছে চলবে না? তাহলে খোদা তো চলবে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো খোদা শব্দ কোরআন মাজিদে পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। রোজা শব্দ কোরআন মাজিদেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। নামাজ শব্দ কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। আরও উল্লেখ্য যেগুলোর নাম, নাউনের পরিবর্তন হয় না। কোরআন মাজিদ বাংলাতেও কোরআন, উর্দুতেও কোরআন, ইংরেজিতেও কোরআন, ফার্সিতেও কোরআন, আরবিতেও কোরআন, মানে নামের পরিবর্তন হয় না। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে: 1 কালেমা, 2 সলাত, 3 জাকাত, 4 সম, 5 হজ। হজ ঠিকই আছে, জাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে। সলাত পেল্টে সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। দুটা পরিবর্তন হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য খারাপ আছে।
নইলে ওগুলো পরিবর্তন হলো না, এগুলো পরিবর্তন হলো কেন? কেন হবে? ও তো কোরআন মাজিদের শব্দ। কেন হবে? ও তো আল্লাহর দেওয়া নাম। কেন হবে? ও তো নবীর দেওয়া নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের আলোচনায় বলতে থাকবো সেম। তখন বুঝতে পারবেন তো সেম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম। কয়েক মিনিট আগে এইটা দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতে জেব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরও যখন আদম সন্তান এক কোরআন মাজিদের একটা আয়াত পড়ে, তখন অক্ষর প্রতি 10 নেকি হয়ে যায়। আর ফেরেশতাকে বলেন, আল্লাহ লিখে দাও, 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরও করে দাও। যখন মানুষ হজ করে, তখন আল্লাহ বলেন, নেকি লিখে দাও, 10 লিখো, আরও বাড়াও, ওকে 700 আরও বেশি করে দাও। মানুষ যখন সলাত আদায় করে, তখন আল্লাহ বলেন, নেকি লিখে দাও, আরও বাড়াও, 700 আরও বাড়িয়ে দাও। মানুষ যখন শ্যাম পালন করে, তখন আল্লাহ বলেন, না না না, ফাইনা হলি ওয়ানা আজিজি বেহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, এটা আমার ব্যাপার। আমি জিবরাইল মেকাইল কোনো ফেরেশতাকে বলবো না, নেকি লিখে দাও। এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেটা আমার সাথে সম্পৃক্ত, অতএব নেকি আমি দিব। আরও উল্লেখ্য যে সিয়ামের কোনো 5-10 নেকি নাই। সিয়াম পালন করলে 10 নেকি হবে, সিয়াম পালন করলে 500 নেকি হবে, সিয়াম পালন করলে 1000 নেকি হবে, সিয়াম পালন করলে কোন নেকি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেকি নাই মানে জি এরকম কোনো নেকি নাই। তো সিয়াম পালন করলে কি হবে? সিয়াম পালন করলে জান্নাত। এই না, তুমি সিয়াম পালন করলে তো আমি তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। এই না,